This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে বড় আপডেট দিয়ে শুরু করব, সেটা হচ্ছে জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি খোঁজ নিয়েছেন কেমন আছেন আক্রান্ত সাংসদ এবং বিধায়ক। তিনি খগেন মুর্মুর সঙ্গে সরাসরি কথাও বলেছেন, তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। এই মুহূর্তে আপনাদের এই তথ্য দিচ্ছি। আপডেট যে তথ্য পাওয়া যাচ্ছে, নাগরাকাটায় আক্রান্ত খগেন মুর্মু আর শঙ্কর ঘোষের খোঁজ নিয়েছেন জেপি নাড্ডা। খগেন মুর্মুর সঙ্গে কথা বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। আপনাদের সকাল থেকে আমরা দেখাচ্ছি যে এই ঘটনা যখন থেকে ঘটে তারপর থেকে আমরা লাগাতার এই খবর আপনাদের দেখিয়েছি, আর ছবিও চলছে। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, আমরা জেপি নাড্ডা খোঁজ নিয়েছেন, খগেন মুর্মুর সঙ্গে কথাও বলেছেন, কি আপডেট পাওয়া যাচ্ছে আর এই নিয়ে? দেখো, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কিছুক্ষণ আগেই তিনি খগেন মুর্মুর সঙ্গে কথা বলেন এবং নাগরাকাটার বামনডাঙ্গায় যে ঘটনা আজকে ঘটেছে সেটা কিসের প্রেক্ষিতে ঘটলো এবং কারাই হামলা চালালো, এই সমস্ত বিষয় নিয়ে যেমন ভাবে খগেন মুর্মুর কাছ থেকে জানতে চান বিজেপির সভাপতি। তার স্বাস্থ্যের খেয়াল রাখতে বলেছেন, এমনকি প্রয়োজনে যদি পরিস্থিতি এমন কিছু হয় তাহলে দিল্লিতে নিয়ে এসেও চিকিৎসা করা হয়, এরকমটাও খগেন মুর্মুকে বলা হয়েছে জেপি নাড্ডার তরফ থেকে আমরা জানতে পারছি। এবং তার পাশে তার পরিস্থিতি খেয়াল রাখার জন্য বলেছেন। একই সঙ্গে শঙ্কর ঘোষের শারীরিক পরিস্থিতি নিয়েও জেপি নাড্ডা খোঁজ খবর নেন খগেন মুর্মুর কাছ থেকে এবং গোটা বিষয়টি একেবারে বিজেপির তরফ থেকে তুলে ধরা হয় এবং কিছুক্ষণের মধ্যেই বিজেপির একাধিক নেতৃত্ব তারা দিল্লিতে যেমন ভাবে করছেন এবং তার পাশাপাশি প্রদীপ্ত আমাদের প্রতিনিধি যেটা জানালেন, জেপি নাড্ডা খোঁজ নিয়েছেন, শুধু স্বাস্থ্যের খোঁজ না, তার সঙ্গে সঙ্গে তিনি কেন, কারা এই ঘটনা, কে ঘটিয়েছে বা কি, এই সমস্ত তথ্য তিনি নিয়েছেন। আর তিনি এটাও জানিয়েছেন যদি কোনো সমস্যা হয় দিল্লিতেও আনা হতে পারে খগেন মুর্মুকে, এই আশ্বাসও তিনি দিয়েছেন। কি হয়েছে ঘটনা সকাল থেকে আপনাদের দেখাচ্ছি। খগেন মুর্মু তিনি মালদা উত্তরের সাংসদ এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দুজনে মিলে তারা যান নাগরাকাটায়। এই জায়গা পরিদর্শন এবং দুর্গতদের ত্রাণ বিলি করার জন্য তারা যান। আর সেখানেই একদল যুবক তাদেরকে তাড়া করে এবং পিছু নেয়। তারা যতক্ষণ না তাদের গাড়িতে উঠছে ততক্ষণ পর্যন্ত তাদের তাড়া করা হয়, তাদেরকে জুতো দিয়ে মারা হয়, ইট পাটকেল ছোড়া হয়, গাড়ির কাঁচ ভেঙে যায় এবং আঘাত এতটাই গুরুতর হয় যে নাক দিয়ে ক্রমাগত রক্ত বেরোতে থাকে সাংসদের। নাগরাকাটায় খগেন মুর্মু শঙ্কর ঘোষের উপরে হামলা, রক্তাক্ত বিজেপি সাংসদ। ছবি দেখাচ্ছি আপনাদের। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে খগেন শঙ্কর। কেন্দ্রীয় বাহিনীর সামনেই সাংসদ বিধায়ককে তাড়া করে মারধর করা হয়, ভাঙচুর করা হয় গাড়ি। তৃণমূলের বিরুদ্ধে হামলা, ভাঙচুরের অভিযোগ তুলছে বিজেপি। কর্মীরা দেখতে পাচ্ছেন রীতিমতন সেই চিত্র সরাসরি নিউজ ওদলাবাড়ি ফেসবুক পেজ থেকে। নাগরাকাটায় খগেন মুর্মু শঙ্কর ঘোষের উপরে হামলা, রক্তাক্ত বিজেপি সাংসদ। এই মুহূর্তে আপনাদের একসঙ্গে 5টা ফ্রেম দেখাচ্ছি। শঙ্কর ঘোষকে জুতো ছোঁড়া হয়, দেখুন সেই ছবিটা আরো একবার দেখাচ্ছি। পাশাপাশি দেখাচ্ছি খগেন মুর্মু, তিনি রক্তাক্ত, তার মুখ নাক থেকে রক্ত বেরোচ্ছে, ছবি ব্লার করতে হচ্ছে আপনাদের। গাড়ি ভাঙচুর হয়েছে। শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক, তিনি হাতে পাথরের টুকরো নিয়ে দেখাচ্ছেন কত বড় বড় পাথর ছোঁড়া হয়েছে গাড়ির কাঁচ লক্ষ্য করে। শঙ্কর ঘোষকে নিরাপত্তা রক্ষীদের সামনেই তাড়া করা হচ্ছে, তাকে ঘিরে ধরে হামলা হচ্ছে, সেই ছবিটা দেখাচ্ছি। আর এর পাশাপাশি মূল যে ছবিটা আপনাদের লাগাতার দেখিয়ে চলেছি, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে খগেন শঙ্কর।